আমাদের মাননীয় এমপি মহোদয় যদি আমাদের এই সুনজর রাখেন আমাদের প্রতিষ্ঠানের দিকে, তাহলে অবশ্যই আমাদের এই কাজটা করা সম্ভব হবে। জি, কুরকাস আলমদের দাখিল মাদ্রাসাটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়ে অত্র এলাকার আপামর জনতার সার্বিক সহযোগিতায় হাঁটি হাঁটি পাপা করে আজ পর্যন্ত চলে আসছে। আপাতত মাদ্রাসায় যে সমস্যাটা, সেটা আমাদের মাদ্রাসায় আপনারা দেখতে পাচ্ছেন একটি ভবন করা আছে, এটা 3 তলা ফাউন্ডেশন, কিন্তু 1 তলার কাজ হয়েছে। ক্লাস সংকট হয়, উপরে কাজটা যদি ধরা হয় তাহলে 1800 স্কোয়ার ফিটের মতো হবে। এই কাজটা খুবই ধরা জরুরি, কারণ আমাদের ক্লাসের সংখ্যা, ছাত্রছাত্রীরা টিনের ক্লাসে যে ভবনে ক্লাস করতেছে, এটা খুবই গরম, তীব্র গরমিতে ক্লাস করা সম্ভব হচ্ছে না। আমাদের মাননীয় এমপি মহোদয় যদি আমাদের এই সুনজর রাখেন আমাদের প্রতিষ্ঠানের দিকে, তাহলে অবশ্যই আমাদের এই কাজটা করা সম্ভব হবে। জি, মাদ্রাসাটা আমাদের শিশু শ্রেণী থেকে শুরু করে দাখিল 10ম শ্রেণী পর্যন্ত। গত বছরের রেজাল্ট আমাদের গোল্ডেন এ প্লাস 100% পাস। এবছরও যারা আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়েছেন, আশাবাদী আল্লাহর রহমতে আমাদের ভালো রেজাল্ট করবে। অত্র এলাকার ভিতরে আমাদের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবে, এটা আমরা প্রত্যাশী। মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট পাঠদানে সক্রিয় এবং মনোযোগ সহকারে তারা পড়াচ্ছেন। আমাদের মাদ্রাসাটিতে পর্যাপ্ত পরিমাণ জমি আছে। বর্তমানে আমাদের এখানে 40% উপরে জমি আছে, যেটা মাদ্রাসার নিজস্ব নামে রেজিস্ট্রিকৃত। জি, আলহামদুলিল্লাহ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে, এটা আমাদের এমপি মন্ত্রী মহোদয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যে আমরা চাই আরো কঠোরতা হোক, বাচ্চারা যেন ক্লাসে মনোযোগী হয়, এবং যে শিক্ষা ব্যবস্থা আছে এর সাথে আমরা কারিগরি শিক্ষা ব্যবস্থাটা বাধ্যতামূলক করলে আমাদের বাচ্চারা এসএসসি অথবা এসএসসি বা দাখিল পাস করার পর তাদের আর অন্য কোথাও গিয়ে কারিগরি শিক্ষার যেন অর্জন করতে না হয়, তাহলে এটা সরকারের জন্য, আমাদের দেশের জন্য উপকারী হবে। বর্তমান গরমকাল চলতেছে, এর উপর মাদ্রাসার ক্লাসরুম গুলো টিনের, যার কারণে দেখা যায় তীব্র গরমের মধ্যে আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয়। আবার এই প্রতিষ্ঠানটা আজকে দীর্ঘ প্রায় 23 বছর যাবত এই এলাকার মধ্যে আছে। এত বছর পরও একটা ভবন হলে অনেক ভালো হইতো। যেহেতু 23 বছর হয়ে গেছে, মাদ্রাসা অনেক দিন দিন উন্নতি হইতেছে, তাই আমরা আশা করি যদি একটা ভবন হয়, আমাদের মাদ্রাসার পাঠদানেরও উন্নতি হবে এবং আমাদেরও ক্লাস করতে কোনো কষ্ট হবে না। যে আমাদের ওস্তাদ মহোদয়গণ তাদের শ্রম দিয়ে এবং তাদের মেধা, পরামর্শ, এমনকি অনেকে নিজের অর্থ দিয়েও আমাদেরকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। তো দেখা